গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ ভজনা করলেন রামচন্দ্র। একদিন শ্রীনিবাস আচার্য ঠাকুর ডেকে বলল, রাম, যে সংসারকে ফেলে এলি, ঘরের কথা স্ত্রীর কথা কি তোর মনে হয় না রাম? রামচন্দ্র ডেকে বলছে, প্রভু, যে দেহ আপনার চরণে আমি অর্পণ করেছি, তার ঘরের কথা মনে করে আর লাভ কি? রামচন্দ্র কবিরাজের কথা শুনে শ্রীনিবাস আচার্য ঠাকুর বলছে, যা রে বাবা, আমি তোকে অনুমতি দিলাম, যা একবার বাড়ি থেকে ঘুরে আয়। গুরু আদেশ মাথায় নিয়ে ঘরে এলেন। যখন বেলি অবসানকালে ঘরে এসেছে জানেন, বাড়ি এসে দেখতে পায় তারই সহধর্মিনী সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপ ধরিয়ে তুলসী তলায় আরতি করছে আর ভগবানের কাছে নিবেদন করছে, প্রভু, আমার স্বামী এই সংসার বিষয় বাসনার সব পরিত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছে, প্রভু, আমি আমার জন্য চাই না, প্রভু, আমার স্বামী যেখানে থাক সে যেন ভালো থাকে, সে যেন সুস্থ থাকে। বলুন তো মা, যাকে বিবাহ করে ঘরে ফেলে চলে গেছেন সেই স্ত্রী তার জন্য ভগবানের কাছে কামনা করছে। সন্ধ্যার সমাগমে যখন রামচন্দ্র কবিরাজ ঘরে ফিরেছে, তার হাতখানা ধরে পালঙ্ক পরে বসিয়ে নিজে চরণের পাশে ডেকে বলছে, স্বামী, এতদিন পরে এলে, আমার মনে বড় সাধ, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলেন, যে দেহটা গুরু চরণে বিক্রয় হয়ে গেছে সে দেহের প্রতি তো আর আমার কোনো অধিকার নাই। কি বাবা, ভেবে দেখুন, বিকৃত গরু তার যেমন আর অধিকার থাকে না, তদ্রূপ যে দেহটা গুরু চরণে অর্পিত হয়ে গেছে এ দেহটা বিক্রয় হয়ে যায়, সেই দেহের প্রতি আর কোনো অধিকার থাকে না। দীক্ষা নেওয়ার পরে যদি দেহের প্রতি আপনার কোনো অধিকার থাকে, মনে করবেন এখনো আমার দীক্ষা নেওয়াই হয়নি। রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলো, কি আছে আমার, সবে তো গুরু চরণে অর্পণ করেছি, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু কি চেয়েছিল জানেন মা? নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, স্বামী, তোমার কাছে আমি ধন চাই না, সুখ চাই না, সন্তান চাই না, কি চাই? এই দীর্ঘদিন তুমি যে গুরু সেবা করলে, গুরুর কাছ থেকে তুমি কি পেয়েছে, যদি আমাকে কিঞ্চিত ভিক্ষা দাও। তাই গৌর হরি বল, হরি চাওয়াটা দেখেছেন, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তুমি কি পেয়েছো গুরু চরণের আশ্রয় করে? কিঞ্চিত আমায় যদি ভিক্ষা দিতে আমি ধন্য হতাম। আচম্বিত হলো রামচন্দ্র। আহারে, সারা নিশি ধরে দুজন সেই গুরু তত্ত্ব ভক্তি তত্ত্ব আলোচনায় বিভোর হয়ে রইলেন। চোখের জলে সেই ভাগবত কথামৃত রস আস্বাদন করলেন। কখন যে নিশি প্রভাত হয়েছে সে নিজেই জানে না। কোকিলের মুহুতানে যখন চৈতন্য ফিরে পেল, রামচন্দ্র কবিরাজ ডেকে বলল, ওই দেখো নিশি প্রভাত হয়েছে, এবার আমাকে গুরুচরণে ফিরে যেতে হবে, অনুমতি দাও, আমি চলে যাই। তার সহধর্মিনী কেঁদে বলছে, স্বামী, তুমি তো যাবে, আমি তোমাকে বাধা দেব না, তুমি যাও। তবে যাওয়ার আগে দাসের প্রতি যখন এতই করুণা করলে, একটা আশীর্বাদ দাও না। কি? স্বামী, তুমি যদি কোনোদিন তোমার ভগবানকে পাও, তুমি তোমার ভগবানকে
চরণ চাই না, তবে যদি আবার কোনোদিন আমাদের জন্ম ভগবান দেয়, তুমি ভগবানকে বলো আমি ভগবানকে চাই না, যেন তোমার ওই চরণে ওই চরণে ওই চরণের দাসী আমায় দাসী করে তোমার ইচ্ছা চরণে আমায় দাসী যেন তোমার ইচ্ছা চরণের দাসী তোমার এই চরণে তোমার ওই চরণে তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার এই বিনতি যেন তোমার ওই চরণে চরণের দাসী
রামচন্দ্র কবিরাজ স্থির থাকতে পারেনি, প্রেমে বিগলিত হয়ে ছুটে যে স্ত্রীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিল। জানেন, কোন কামে বিগলিত হয়ে নয়, স্ত্রীর প্রতি ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরেছিল। কিন্তু রামচন্দ্র বুঝতে পারেনি তার স্ত্রীর ভালে সূর্যের মতো লাল সিঁদুর বিন্দু কখন তার কণ্ঠদেশে লেগে গেছে। জানেন, যখন গুরু আশ্রমে ফিরে এসেছিলেন ওই সময় নরোত্তম ঠাকুর মন্দির ঝাড়ু দিচ্ছিল। রামচন্দ্রকে ডেকে বলল, কিরে কোথায় গিয়েছিলে? বাড়িতে গিয়েছিলাম ভাই। ছি 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 ছি, অস্পৃশ্যা ছোট জাত, যা এই মুহূর্তে মন্দির পরিত্যাগ কর। রামচন্দ্র ডেকে বলল, ভাই জানি না তুমি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছো। নরোত্তম ঠাকুর ডেকে বলল, শোন, আর যদি এক মুহূর্তে এখানে বিলম্ব করিস আমার হাতে ঝাঁটা আছে, এই ঝাঁটা পিটা করবো তোকে। রামচন্দ্র ডেকে বলছে, ভাই তুমি পারলে আমাকে আঘাত করো, আমার দুঃখ নাই। আমি জানি না আমি কি অপরাধ করেছি, আমি তো গুরু অনুমতি নিয়েই গিয়েছিলাম, আমি জানি না আমার কি অপরাধ হয়েছে। তুমি আমাকে গুরুচরণ থেকে বঞ্চিত করো না। যখন বারবার এমন কথা বলছে, নরোত্তমের ঠাকুরের হাতে যে ঝাঁটা ছিল ওই ঝাঁটা দিয়ে রামচন্দ্র কবিরাজকে আঘাত করেছে। নয়ন জল ছেড়ে দিয়েছে রামচন্দ্র। তবে আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাই, এ দেহ যদি গুরু সেবা নাই লাগলো, এ দেহ রেখে কি কাজ? এ দেহ আমি রাখবো না, আমি নদীর জলে দেহ বিসর্জন দেব। কাঁদতে কাঁদতে রামচন্দ্র চলে গেলেন। জানেন, মধ্যাহ্নকাল সমাগত, গুরুদেবের স্নানের সময় হয়েছে। নরোত্তম যে ডেকে বলছে, বাবা দেখুন কত বেলা হয়ে গেছে, একবার উঠুন, স্নানে যেতে হবে। ব্যথার কাতরে চিৎকার করছে গুরুদেব। যেই মাত্র অঙ্গ স্পর্শ করেছে অমনি চিৎকার করে উঠলো, আমার সর্ব অঙ্গে ব্যথা। কি হয়েছে গুরুদেব? যেই মাত্র বসনখানা সরিয়েছে দেখতে পায় সুচালো যত চাটার কাঠি সমস্ত অঙ্গে বেঁধে আছে তার। করেছি আপনাকে এমন ভাবে আঘাত? কেন তুই করেছিস? আমি? আরে তুই নির্মম ভাবে আমার রামচন্দ্রকে আঘাত করেছিস। তুই জানিস না যে দেহ একবার গুরু চরণে অর্পিত হয় সে দেহটা আর তার থাকে না। তুই যতবার আমার রামচন্দ্রকে আঘাত করেছিলি ততবার আমার রামচন্দ্র আমার নাম ধরে কেঁদেছিল। আঘাতগুলো তার গায়ে নয়, প্রত্যেকটাই আঘাত আমার গায়ে লেগেছিল। আষাঢ় খেয়ে পড়েছিল নরোত্তম। হায় হায়, আমি কি করেছি? আমি যে অপরাধ করেছি, আমি যে ভুল করেছি।
এই জন্য নরোত্তম ঠাকুরের একটা পদাবলিতে লেখা আছে, দেখবেন, রামচন্দ্রের সঙ্গ মাগে আমার নরোত্তম দাস। এই জন্য কত রাজাধিরাজ, কত জমিদার, কত বাদশা সব কিছু পরিত্যাগ করেছিলেন আমার গৌর রূপী নয়ন দিয়ে। তাদের সব কিছু পরিত্যাগ করে তারা কাঙালের মতো, ভিখারির মতো পথে পথে হাগৌর হাগৌর বলে কেঁদেছিলেন। কেন? তারা বুঝেছিল ধন ঐশ্বর্য প্রতিপত্তি যাহার মধ্যে গুণী, কৃষ্ণ ধনে ধনী সেই প্রকৃত ধনী। জগতে আমার ধন আছে, ঐশ্বর্য আছে, জগতে আমার কত মূল্য আছে, কিন্তু পারমার্থিক জগতে আমার কোনো মূল্য নয়। পারমার্থিক জগতে সেই বড় ধনী যার ধন না থাক, যার ঐশ্বর্য না থাক, যে দিবানিশি যে জন হাগৌর বলে হাগৌর বলে যে জন কাঁদিতে কাঁদিতে পারে, গৌর বলে আজ কাঁদিতে আমায় গৌর কৃপা গৌর বলে বলে কাঁদিতে যে জন কাঁদিতে সত্যি বটে, এ জগতে সেই বড় ধনী যে আমার গৌর হরির কৃপা লাভ করতে পেরেছে। তার মতো ধনী এই জগতে আর কজন হতে পারে জানেন? বিষ্ণু প্রিয়া কাকের গাগরি খানা হারিয়ে মনে মনে চিন্তা করলো, হায় রে, আমার মা আমাকে একটা কাজ দিয়েছিল, সেও কাজটা আমি ভালো করে করতে পারলাম না, এখন কি নিয়ে আমি ঘরে যাব? মনে মনে চিন্তা করলেন, যা গেছে তা তো গেছে, যেটা আছে সেটা ধরে থাকাই ভালো।
কে বাবা, যে বস্তু হারিয়ে গেছে তার জন্য আর চিন্তা করে লাভ কি? যতই চিন্তা করুন না কেন সে ধন আর পাওয়া যাবে না, কিন্তু যতটুকু আছে তাকে আশ্রয় করে পড়ে থাকাই কর্তব্য। তাতে একদিন বিন্দু বিন্দু করে সিন্ধুর জন্ম হবে। দেখেছেন? এই জন্য বিষ্ণুপ্রিয়া মনে করলেন যা গেছে তা তো গেছেই, যেটা আছে সেটা ধরে পড়ে থাকাই ভালো। বিষ্ণুপ্রিয়ার নয়ন ছুটে গেল আবার গৌর রূপ পানে, কিন্তু ততক্ষণে আমার গৌর হরি সদল বলে আপন ঘরে প্রস্থান করেছেন। কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়ার অন্তর। হায় হায়, কাকের গাগরি গেল, এমন রূপের মানুষ গেল, এখন আমি কি নিয়েই বা ঘরে যাব? বিষ্ণুপ্রিয়া চোখের জল ছেড়ে আপন ঘরে প্রস্থান করছে। চলিতে না চলে চরণ, ফিরে ফিরে যায়। চলিতে না চলে চরণ, ফিরে ফিরে যায়। চলিতে না চলে চরণ, ফিরে ফিরে যায়। চলিতে না চলে চরণ, ফিরে ফিরে নয়নের জলে মুখ বুক ভেসে যায়। চলিতে না চলে চরণ, ফিরে ফিরে যায়। নয়নের জলে বুক বুক ভেসে যায়, ভেসে ভেসে যায়। গৌর হরি বল, হরি বল। ভেসে যায়। নয়নের জলে বুকো বুকো ভেসে যায়। পায়রা বিষ্ণুপ্রিয়ার চোখের জল ফেলতে ফেলতে আপন ঘরে প্রস্থান করেছে। আচ্ছা মা, পৃথিবীতে যদি কেউ অপরূপ রূপের মানুষ দর্শন করে, আচ্ছা বলুন, তার তো আনন্দ হওয়ার কথা, ভিতরে কামনা জাগার কথা, কাদার তো কথা নয়। কিন্তু জাগতিক জগতের রূপ দেখলে মানুষ কামনায় নিজেকে ধ্বংস করে, কামনায় ত্রাপন ঘর ছেড়ে দেয়। কিন্তু ভেবে দেখুন, যদি কারো নিজ স্বরূপকে নিজে দেখতে পারে, সেদিন তার কাঁদতে কাঁদতেই জন্ম চলে যায়। আমি কেন জগতে এসেছি, আমার কর্তব্য কি, আমি কর্তব্য অন্তে কোথায় ফিরে যাব? জানেন, বিষ্ণুপ্রিয়া বসে দুটি নয়নের জলে ভাসে, এদিকে সনাতন মিশ্র আপন ঘরে ফিরে এসেছেন। সনাতন মিশ্র তো রাজপণ্ডিত ছিল, সারাদিন অন্তে যখন ঘরে ফিরত, বিষ্ণুপ্রিয়া ছোটে যে বাবার কোলে চড়ে বসতো। কেন জানেন? কারণ মেয়েরা বাবার কাছে বড় প্রিয় হয়। মেয়েরা বাবাকে যতখানি ভালোবাসে আর কেউ ততটা ভালোবাসে না। কিন্তু যে মেয়ে প্রত্যেক দিন বাড়ি এনে পরে বাবার কত আদর করে, কত ভালোবাসে, সে মেয়ের মুখে আজ আর কথা নাই। আজ চিত্তে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া, মা কি হয়েছে তোর? একবার কথা বল, কি হয়েছে?
কোনো কথা নাই। বিষ্ণুপ্রিয়ার মা, কি হয়েছে আমার বিষ্ণুপ্রিয়া? কেন বিষ্ণুপ্রিয়া কাঁদছে? ওকে বকেছো? না না। মেরেছো? না না। সে কি, মারুনি, বকুনি, কাঁদে কেন বিষ্ণুপ্রিয়া? শোনো না, বেলি অবসানে ওকে এক কলসির জল আনতে আমি সুরধনির গঙ্গায় পাঠিয়েছিলাম। কলসিটা হারিয়েছে, আমার মনে হয় সেই দুঃখেই কাঁদে। সনাতন মিশ্র বলছে, ছি 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 ছি, আমার এতটুকু মেয়েকে তুমি বেলি অবসানে সুরধনি গঙ্গায় জল আনতে পাঠিয়েছ, না জানি আমার বিষ্ণুপ্রিয়ার কোনো উপসর্গে ধরেছে। পাশে কবিরাজের বাড়ি ছিল জানেন, তাকে আনা হলো। কবিরাজ মশাই, নিশ্চয়ই আমার বিষ্ণুপ্রিয়ার কোনো উপসর্গে পেয়েছে। কবিরাজ ডেকে বলছে, পণ্ডিত মশাই, আপনি তো রাজ পণ্ডিত, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? আপনার মেয়ের কোনো উপসর্গে পাইনি। তো তবে বিশ্বাস না হয় আমি একটা পরীক্ষা করি। একটা কাঁচা হলুদি বাহির করে বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়েছে। মা, এটা একটু থেতো করে আনতে পারো? হ্যাঁ পারি। যেই মাত্র শিলের ওপরে রেখে আর একটা শিল দিয়ে আঘাত করেছে, অমনি গৌর রূপ প্রকাশ হয়েছে। কেন জানেন? কাঁচা হলুদির মতো আমার গৌর রূপ কাঁদতে। হৃদয় গৌর হরিবা সনাতন মিশ্র বুঝলো আমার মেয়ের কোনো উপসর্গে পায়নি। ওমা, তাহলে কি করে আমার মেয়ের মনের কথাগুলো বাহির করা যায়? বাবা, আপনি আমি ঘি খাই, ঘিটা যখন বয়ামে থাকে ওটা মুখের মুখে থাকলে তখন আঙুল দিয়ে বের করা যায়, কিন্তু যখন তোলায় নেমে যায়, যখন আর আঙুল ঢুকে না, তখন একটা জিনিস ব্যবহার করতে হয়। সেটা কি বলুন তো? চামচ। তদ্রূপ মানুষের মনের কথা যদি বাহির করতে হয়, তার অতীব নিকট বন্ধু বা বান্ধবী যে তাকে ব্যবহার করলে তার মনের কথা বাহির করা যায়। সনাতন মিশ্র মনে মনে চিন্তা করলো, কে আছে এমন যে আমার বিষ্ণুপ্রিয়ার মনের কথাটা বাহির করতে পারে? একজনই আছে। তিনি কে জানেন? তিনি হলো বিষ্ণুপ্রিয়ার সখী, যার নাম কাঞ্চনা। ছুটে গেল কাঞ্চনার কাছে। কাঞ্চনা রে, কাঞ্চনা রে, মানে একবার চল না আমার সঙ্গে, না জানি আমার বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে, চল না আমার সঙ্গে। ছুটে এলেন কাঞ্চনা, ডেকে বলল, বিষ্ণুপ্রিয়া বল না তোর কি হয়েছে? আমরা সব সইতে পারি জানিস, তোকে চোখের জল আমি সইতে পারি না, বল তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া অধবদনে বসে আছে। ওরে, তোর যত মনের কথা সব আমার বলেছিস, আজ কি এমন হলো যে তোর মনের কথা আমাকে বলতে আপনি সংকোচ? বল তোর কি হয়েছে? সখী রে, ওরে কাঞ্চনা রে। বাবা, কি অপূর্ব কথাগুলো বিষ্ণুপ্রিয়া বলছে দেখুন। সখী রে, কি বলবো তোর কাছে? আমার দেখে মনে হলো কি জানিস, আকাশের